হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা শেয়ার করব কিভাবে আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন তারপরেও এবং যদি পুরাতন ভোটার হয়ে থাকেন তারপরেও কিভাবে আপনার এনআইডি কার্ডটি বা স্মার্ট কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করবেন। তো তার জন্য আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর এনআইডি ওয়ালেট নামে একটি সফটওয়্যার আছে, আমরা ওই সফটওয়্যারটি ডাউনলোড করব। যেমন এনআইডি ওয়ালেট, এই এনআইডি ওয়ালেট নামক সফটওয়্যারটি প্রথমে আমরা এটি ইনস্টল দিয়ে নেব, কারণ এই সফটওয়্যারটি আমাদের ভোটার আইডি ডাউনলোড করতে লাগবে। তো এই সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। তো এই সফটওয়্যারটি ইনস্টল কমপ্লিট হলে আমরা এখান থেকে চলে যাব যে কোনো একটি ব্রাউজারে, মানে আমরা যে কোনো একটি ওয়েবসাইট ব্রাউজ করব, আর সেটি হচ্ছে এনআইডি ডাউনলোড করার জন্য। এখান থেকে লিখে সার্চ করবো এনআইডি, গুগলে সার্চ করলাম, যে কোনো ব্রাউজার দিয়ে, আমি ক্রোম ব্রাউজার দিয়ে সার্চ করলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে অনেক অপশন দিয়ে যেতে পারি। প্রথমত হচ্ছে এনআইডি, এখানেও ক্লিক করলাম। এই ওয়েবসাইটটিতে আমাদেরকে এখন এই ওয়েবসাইটটিতে নিয়ে যাবে। এটি হচ্ছে বাংলাদেশ ইলেকশন কমিশনের একটি ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আমরা এখান থেকে এনআইডি অনলাইন সার্ভিসে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে যদি আপনার পূর্বে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখানে লগ ইন করবেন, জাতীয় পরিচয় নম্বর অথবা ইউজার নেম দিয়ে, পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনি এখানে রেজিস্টারে ক্লিক করবেন। যেমন আমি রেজিস্টারে ক্লিক করলাম। এখানে অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আমাকে প্রথমে এখানে হয় ভোটার আইডি নম্বর দিতে হবে, আর নয়তো যে যদি নতুন ভোটার হয়ে থাকেন, যে ভোটার আইডি কখনো পান নাই, এখানে আপনার ওই কোডটি দিতে হবে বা স্লিপ নম্বরটি দিতে হবে। তো আমার স্লিপ নম্বর হচ্ছে 48130330। এটা হচ্ছে আমার ফর্ম নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর না, কিন্তু এটা হচ্ছে আমার ফর্ম নম্বর। দেন হচ্ছে আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন। আমি আমার জন্ম তারিখগুলো দিয়ে দিচ্ছি। এখানে এই কোডটি ফিল আপ করতে হবে, BKP36। সাবমিটে ক্লিক করে দিলাম। এখন আমার অ্যাকাউন্টটি এক পর্যায়ে কমপ্লিট হয়েছে। এখন বর্তমান ঠিকানা সিলেক্ট করতে হবে। তো আমার ভোটার আইডিতে যে ঠিকানাগুলো দেওয়া আছে, যে জন্ম তারিখগুলো দেওয়া আছে, ওগুলো এখানে দিতে হবে, আদারওয়াইজ হবে না। তো আমার হচ্ছে ডিভিশন হচ্ছে ঢাকা, হচ্ছে জেলা গাজীপুর, উপজেলা শ্রীপুর, স্থানীয় ঠিকানাও ভোটার আইডিতে যেটা আছে ওইটাই দিতে হবে, ঢাকা, জেলা গাজীপুর, উপজেলা শ্রীপুর। এখানে সাবমিটে ক্লিক করলাম। তো এখানে অ্যাকাউন্ট রেজিস্টার করার ক্ষেত্রে এখানে আপনি যে ভোটার আইডির সময় যে একটি নাম্বার দিয়েছিলেন ওই নাম্বারটির প্রথম, এখানে অ্যাকাউন্ট রেজিস্টার করার ক্ষেত্রে এখানে আপনি ভোটার আইডি করার সময় যে নাম্বারটি দিয়েছিলেন ওই নাম্বারটির ফার্স্ট 3টি ডিজিট এবং লাস্টের 3টি ডিজিট এখানে শো করবে। তো আপনি যদি ওই নাম্বারে SMS পাঠাতে চান তাহলে ওই নম্বরে SMS পাঠাতে পারেন, যদি ওই সিমটি এখন আপনার সচল থেকে থাকে বা ফোনে ইউজ করে থাকেন, আদারওয়াইজ এটি হবে না। তো এখানে স্বাভাবিক ক্ষেত্রে আমি আমার এখানে নাম্বারটি চেঞ্জ করে নিচ্ছি, মোবাইল পরিবর্তন। তো মোবাইল পরিবর্তন করার ক্ষেত্রে এখানে একটি নাম্বার দিয়ে দিতে হবে। যেমন আমি এই নাম্বারটি দিয়ে দিলাম 0161420, এই নাম্বারটি দিয়ে দিলাম। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে কোডটি বসানোর সাথে সাথে এখানে এই উইন্ডো চলে আসছে, বলতেছে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশন ইনস্টল করুন। দেন হচ্ছে লাল বাটনে ট্যাপ করে পরবর্তী ধাপ অনুসরণ করুন এবং যাচাই প্রক্রিয়া শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। তো ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট, এখানে ক্লিক করলাম। এখানে আমার এনআইডি ওয়ালেটটি ওপেন করা আছে। তারপরে বলতেছে যে মনে হচ্ছে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট ইনস্টল করা নেই, ইনস্টল করতে নিচের ছবিতে ক্লিক করুন। তো এখানে আমরা এই ট্যাপটি ক্লিক করে কপি করে নিলাম। দেন হচ্ছে আমরা এই এনআইডি ওয়ালেটে ক্লিক করব। এই এনআইডি ওয়ালেটে ক্লিক করার পরে আমরা এখানে এনআইডি ওয়ালেটে নিয়ে যাবে, এখানে ওপেন করে নিলাম। তো এখানে ভাষা সেটিংটি করে নিলাম টার্ন অন হোয়েন ক্যামেরা পিকচার। তো এখানে এই করার পর এখানে কোডটি আমরা বসিয়ে নেব।
এখানে কোডটি বসিয়ে নেওয়ার পর এখানে আমরা স্টার্ট পেজ স্ক্যানে দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে আমি পেজটি স্ক্যান করে নিচ্ছি। এখানেও আপনাদের এরকম 3 সাইড, সামনের সাইড এবং লেফট সাইড, রাইট সাইড স্ক্যান হওয়ার পর ওকে বসার পর এখানে বলে প্লিজ প্রেস ওকে টু ক্লোজ অ্যাপ এবং গো টু ব্রাউজার। তো এখানে ক্লোজ করার পর আপনারা ওখানে ব্রাউজারে চলে যাবেন। তো আমি এখান থেকে আমরা এই ব্রাউজারে চলে আসলাম। এই ব্রাউজারে চলে আসার পর এখানে রিলোড দিলে আপনাদের নতুন উইন্ডোতে নিয়ে যাবে, কারণ আমাদের পেজ স্ক্যান করা শেষ। এই যে আমাদের এখানে সেট পাসওয়ার্ড দিয়েও আমরা এখান থেকে যাইতে পারি, আবার এড়িয়েও যাইতে পারি। তো আমরা যেখানে পাসওয়ার্ড দিয়ে দিই তাহলে আমাদের জন্য আর কি নিরাপদ, আর যে এড়িয়ে যাই তাহলে আমরা এড়িয়ে যাইতে পারি। এড়িয়ে যান, স্কিপ করে দিলাম। এই হচ্ছে আমার ভোটার আইডি সকল ডিটেলস। আমার ভোটার আইডির নাম, হোল্ডিং, গ্রাম, বাপ্তা, উপজেলা, শ্রীপুর, গাজীপুর ইত্যাদি সকল কিছু। এখানে আমরা এই যে ডাউনলোড অপশন, আপনার ভোটার আইডি ডাউনলোড, জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন। এখানে ক্লিক করার পর এখানে এই যে ডাউনলোড ফাইল, ডাউনলোড, এখানে এই যে ডাউনলোড দিলাম। ডাউনলোড দেওয়ার পর এখানে আমরা চাইলে OneDrive বা মাইক্রোসফট ওয়ার্ড বা PDF ফাইল দিয়ে আমরা এটা ওপেন করতে পারি। তো আমরা যেমন বা প্রিন্টার দিয়ে, যে ইপসন প্রিন্টার আছে এই প্রিন্টার দিয়ে আমরা ডাইরেক্ট স্ক্যানও করে নিতে পারি। তো এখানে OneDrive-এ আমরা এটি ওপেন করলাম। তো এই যে আমাদের ডাউনলোড কমপ্লিট হওয়ার পর এই হচ্ছে আমার ভোটার আইডি, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আমার ভোটার আইডি। তো এটা আমি এখন প্রিন্ট করে নিতে পারি, যে কোনো কম্পিউটারের দোকান থেকে বা যে কোনো প্রিন্টার থেকে আমরা এটা প্রিন্ট করে নিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি বিন্দু পরিমাণ উপকার করে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।